জামাতে ইসলামের একটি মিটিংয়ে সেখানে হিন্দু মহাজোটের নেতা সন্তোষ শর্মা ওনার আগমনকে কেন্দ্র করে আমাদের সর্বজন পরিচিত সাংবাদিক ইলিয়াস সাহেব বেজায় চটেছেন, ইচ্ছামতো জামাতকে ধুয়ে ফেলছেন। তার সাথে যোগ দিয়ে দেখলাম পিনাকি সাহেব অনেক কথা বলেছেন। এই দুইজনেই জামাতকে পছন্দ করেন বিধায় তাদের লেগেছে এবং তারা চটেছেন, জামাতের আমিরকেও অনেক কথা বলেছেন। আবার এটা নিয়ে আজকে দেখলাম ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাইবেল সাহেব তিনি খুব পোলাইটলি ইলিয়াস সাহেবের ভুল ত্রুটিও তুলে ধরার চেষ্টা করলেন। জামাতের যে সমস্ত নেতা কর্মীরা আছে, সাধারণ নেতা না সাধারণ কর্মীরা এই সোশ্যাল অ্যাক্টিভিস্টের সাথে জড়িত আছেন, তাদের ভুল ত্রুটি নিয়েও বেশ সমন্বয় করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, সবাই সবার পক্ষ থেকে ভুলটা বুঝতে পারুক। তবে আমি এটা নিয়ে অনেক বেশি ঘাঁটি না, তবে আমার কিছু বক্তব্য আমি বলতে চাই যাতে করে মানুষের বুঝটা ক্লিয়ার হবে, সাধারণ মানুষ বুঝতে হবে। এরা যদি ঝগড়াঝাটি করে সাধারণ মানুষ কোথায় যাবে। এখান থেকে প্রথমে আমরা যে জিনিসটা বলবো, আমাদের দাওয়াত অর্থাৎ কোরআনের দাওয়াত কাকে দিব, কে কি কোরআনের দাওয়াত পাবে? শুধুই কি যারা মুসলিম বা মুমিন বলে দাবি করে তাদেরকে কোরআনের দাওয়াত দিব? যদি তা দেই তাহলে আমরা যে বলি কোরআন সর্বকালের সর্বযুগের কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য কিতাব, তাহলে আগেই যারা নিজেরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের বা মতের মনে করেন তাদেরকে আমরাই বাদ দিচ্ছি না। অথচ আমাদের রসুলের উপরে যখন এই কিতাব নাজিল হয়েছে তখন তো তিনি কে হিন্দু কে বৌদ্ধ এটা ছিল না, কে কুরাইশ অথবা কে কাফির ছিল, কে জালিম ছিল। এই কোরআন তো সকলের জন্যই। হয়তো একজন কোরআন মানে নেই, জানে নেই, সে কাফির হয়েছে, জালিম হয়েছে, তার লাইফটা ওইভাবে কেটে গেছে, সে ভালো দাওয়াত তো পায়নি অথবা আমরা সেটা দিতে পারিনি। কিন্তু এমনও তো হতে পারে যাদেরকে আমরা ঘৃণা করি অথবা যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরও যদি সঠিক বুদ্ধি বিবেচনা জাগ্রত হয় অথবা সঠিক দাওয়াতটা পায়, আমাদের সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা পোষণ করছেন এই ভুল ধারণা অবশ্যই ত্বরান্বিত হয়ে ডিমোলিশ হয়ে তারাও তো সঠিক উপলব্ধিতে আসতেই পারে। তাহলে আমরা কেন তাদেরকে দাওয়াত দিব না? সুতরাং এখান থেকে একটু পূর্বের জায়গায় ফিরে যাই। আমাদের সাবেক সরকারের আমলে বিশেষ করে আমরা বিগত 54 বছর থেকেই আমরা দেখে আসছি বাংলাদেশের একটা কালচার, কোনো সরকারের আমলে কোরআন জানা কোনো সরকার প্রধান হয় নাই, কোরআন জানা লোক সরকারের কোনো এমপি মন্ত্রীও খুব একটা ছিল না। একমাত্র জামাতে ইসলামের এবং অন্যান্য কিছু কয়েকটা দলের মোমেনদের মধ্য থেকে তাদেরকে বলি, তারা ইসলামী ঘরানা কিছু নেতা এমপি হয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আরও কয়েকজন, শুধুমাত্র কয়েকটা চেয়ার তারা দখল করেছেন, কিন্তু তাও সেরকম ভালো কোনো পোস্ট দখল করে নেই। একমাত্র বিএনপির লাস্ট সেশন 2001 থেকে 6 সাল পর্যন্ত যে সময়কালটা ছিল, এই সময়কালে যে আমাদের মুজাহিদ সাহেব ছিলেন এবং নিজামী সাহেব ছিলেন, এরা দুইটা মন্ত্রণালয় পেয়েছিলেন। কিন্তু দেখালে এই দুইটা মন্ত্রণালয়ের কোনো ডিসপিউট নাই, কোনো খারাপ রেকর্ড নাই। এছাড়া সকল মন্ত্রণালয় চুরি বাটপারি ছিনতাই করে সব সর্বনাশ করে দেওয়া হলো। আর এটা চলছে সেই 54 বছর থেকেই। আমাদের কোনো পার্লামেন্টে এইটা একটা নজির যে কোনো পার্লামেন্টে ইসলাম জানে বা কোরআন জানা লোক ঠিক মতো পার্লামেন্টে আমরা বসাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। ফলে যেটা হয়েছে, জামাত সম্পর্কে বা ইসলাম ঘরানার বা মুসলিম ঘরানার যে সমস্ত লোক আছে তাদের সম্পর্কে অত্যন্ত সুকৌশলে জামাত সম্পর্কে যে মন্তব্যগুলো করা হয়েছে, যে ইতিহাসগুলো রচনা করা হয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে এগুলা ভুল তথ্য মানুষের ভিতরে ছড়াই দেওয়া হয়েছে। আমরা যদি বলি লাস্ট সেশনের যে জঙ্গি একটা নাটক সাজানো হলো বেনজির সাহেবের নেতৃত্বে মেইনলি, এবং ডিবিডি প্রধান মনির সাহেবের নেতৃত্বে যে জঙ্গি নাটক সাজানো হলো, 2-3 বছর জামাতের লোকজনকে বিশেষ করে টার্গেট করে তাদেরকে দমিয়ে রাখার জন্য
পুরা বাড়ি ঘর আটকায় রেখে রেড দিয়ে 20-30টা গাড়ি দিয়ে লোক দিয়ে শত শত কোটি টাকা খরচ করে এই বেনজিরের আমাদের জঙ্গি নাটক শুরু করেছিল এবং সারা বিশ্বে প্রমাণ করার চেষ্টা করেছিল যে জামাতের লোকজন জঙ্গি, এরা মানুষকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, পাহাড়ে নিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেয়, এরা রক কাটে, এরা ডাকাতি করে, এরাই সব সর্বনাশ করে। এমনকি আমাদের যুদ্ধ অপরাধীর যে ট্যাগ লাগাই দেওয়া হলো, সেখানেও বলা হচ্ছিল যে যুদ্ধের সময় যে সমস্ত হিন্দু ঘরের লোকজন বা অন্য সংখ্যালঘুদের আছে তাদের বাড়িঘর লুট করে জামাতের লোকজন বা তখনকার সময়ের এই যে মুন্সি মৌলবীরা আছে তখনকার লোকজন এদের বাড়িঘরে লুট করে নিজেরা ভক্ষণ করছে, নিজেরা চলছে। আমি যদি এখান থেকে এখন একটা ইতিহাসের কথা বলি, আমার জানা মতে ইতিহাসটা ব্যঙ্গ করে মিথ্যা করে রচনা করা হলো, অথচ তখনকার সময় যারা আমাদের বাবা দাদা এরা ছিল তাদের ছেলে মেয়ে তাদের নাতিরা যে যেখানে আছে বা জামাতের লোকজন যেখানে ছিল, যাদেরকে যুদ্ধ অপরাধী বলে যাদের অপরাধ বলা হয়েছে যে এই সাইদি সাহেবের মতো লোককে বলা হয়েছে যারা হিন্দু ঘরে যে লুটতরাজ করছে, ধর্ষণ করছে, বিভিন্ন রকম কেস মামলা দিয়ে ফাঁসানো হলো, মিথ্যা মামলা দিয়ে। তাদের ছেলেপেলে আজকে সাইদি সাহেবের ছেলে জনাব শামীম সাইদি, জনাব মাসুম সাইদি, তাদের চরিত্রের দিকে একটু খেয়াল করেন, তাদের ছেলে মেয়ের দিকে, আত্মীয় স্বজনের দিকে একটু খেয়াল করেন। কই তাদের চরিত্র তো আমরা কোনো খারাপ উপমা লেপন করার কোনো সুযোগ নেই, দেখি না। ঠিক এরকম জামাতের না, শুধু যতগুলো মুন্সি মৌলবী যাদের নামে এই ধরনের ব্লেম দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, তাদের ওই নানা দাদা যারা ছিল তাদের যে এই নাতিরা এখন যারা আছে, হয়তো কেউ জামাত করছে, হয়তো কেউ খিলাফত আন্দোলন করছে, হয়তো কেউ পীর সাহেবের দল করছে, যে দল দেখুক না কারণ তাদের নামে তো দেখা যাচ্ছে না। যাদেরকে বলছে তার দাদা ধর্ষণ করছে ধর্ষক হিসাবে, তাদের নাতিরা তো এখন একটা ইফটিজিংও করে না। যাদেরকে আমরা মুক্তিযুদ্ধে খেতাব দিয়েছিলাম, যাদেরকে নাচানাচি করে এত উপঢৌকন দিচ্ছি, এত সম্মান দিচ্ছি, তাদের নাতিদের চরিত্র যদি দেখেন, তারা এখন ধর্ষণ করে, তারা এখন চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। তাহলে হিউম্যান অ্যাক্টিভিটিস এফেক্টস অন দ্য ফলোয়ার্স ক্যারেক্টার, যে কথা বলে বাপ কা বেটা সেপাহি কা ঘোড়া, তাহলে ওই সময় যদি আমার দাদা নানা অথবা জামাতের কোনো নেতা অথবা ওই সময় লোকের যারা ছিল তারা যদি আকামগুলো করতো, খারাপ কাজ করতো, এই নাতিরা মিলা পুষ্যরা মিলা এখন তার খারাপ আচরণগুলো করতো না? অবশ্যই করতো। আর তখন যদি এই যাদেরকে মুক্তিযুদ্ধ বলি, যাদেরকে তখনকার আওয়ামী ঘরানার লোক যারা ছিলেন, তারা যদি এতই সহি সালামতের লোক থাকে, ধোয়া তুলসী পাতা থাকতে, তাদের নাতিদের চরিত্রটা যদি বিচার করেন, তাহলে দেখবেন তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা চুরির সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, এমন কোনো খারাপ কাজ নাই যার ভিতরে তারা নাই। অর্থাৎ ইবলিসের জ্ঞান যাদের মধ্যে ঢুকছে, কোরআনের জ্ঞান যাদের ভিতরে ঢুকে নাই, তারাই এই কাজগুলো করছে। তাহলে এই বিচারে আমরা বলবো ইতিহাসটা পুরোপুরি জামাতের এগেনস্টে বা এই মুমিনদের এগেনস্টে, মৌলবীদের এগেনস্টে রচিত হয়েছিল আওয়ামী লীগ সরকার দ্বারা। নট অনলি দ্যাট, আমাদের ছোটবেলা থেকে আমরা দেখছি যে একটি 6 বছর বা 7 বছরের একটা মেয়েকে যদি চিন্তা করি, মেয়েটা যখন একটা টুপিওয়ালা ছেলেকে দেখে, তার ছোট অথবা তার কাছাকাছি একটা বড় ভাই, 3 বছর 4 বছরের বড় ভাই টুপিওয়ালা মাদ্রাসা পড়ে, এই ছেলে মেয়ের মায়েরা বাবারা পর্যন্ত ওই টুপিওয়ালা হুজুর কাছে যাবে না, ও খারাপ, মৌলবীর কাছে যাবে না, ওর খারাপ, মামুনুল হকরে যেভাবে আটকাইয়া তার নামে বিচার করেছে, এরকম বহুত লোককে এই খারাপ উপাধি দেওয়া হয়েছে। কিন্তু 100 ধর্ষণের সেঞ্চুরি করে এটাকে কিন্তু এত কিছু দেখানো হয় নাই সেই দলের লোক। ঠিক এরকম একটা দুইটা না, শত শত রেকর্ড আছে যারা সাধারণ ছেলেপেলে এই এত রেকর্ড করছে, তারপরও সাধারণ ইমেজ হলো তারা ভালো, তারা হলো গোল্ডেন বয়। সুতরাং আওয়ামী লীগ যত ইতিহাস রচনা করছে বা এই ঘরানার যারা আছে, তাদের ইতিহাসের ক্ষেত্রে এই ইতিহাসটাই পুরোপুরি উল্টা সাজিয়েছে।
এই ইসলাম ঘরানার বা মুসলিম ঘরানার সন্তানদের উপরে বা মানুষের উপরে। আমি বলবো অন্য কোনো দলের নাম বলার দরকার নেই, শুধুমাত্র যারা কোরআন না জানে, কোরআন না বুঝে, এই দল হিসাবে যারা যেখানে আছে, হতে পারে ইসলামের নাম দিয়েও কেউ, হতে পারে ইসলাম ছাড়া অন্য কোনো দল, প্রত্যেকের মধ্যেই আমরা দেখি এই জ্ঞান থেকে, আপনার জ্ঞান বা সদর যেটা আছে, এই সদরের থেকে পর্দা আসেনি। পর্দা হচ্ছে বাহ্যিক, দাড়ি আছে, লম্বা দাড়ি, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু কোরআনে জ্ঞান নেই, কাজ করছে ইবলিসের মতো, ভুরি ভুরিয়ে কট আসে। সত্যিকার অর্থে যারা কোরআন জানে, কোরআন বোঝে, তারা এই কাজটা করছে না। সুতরাং এখন মেইন পয়েন্টে আসি। সন্তোষ শর্মাকে জামাত দাওয়াত দিলেন, হয়তো ওনাকে দেয় নাই, হিন্দু মহাজোট থেকে দাওয়াত দিছে, উনি আসছেন। জামাত তো তাকে ঠেলে ফেলে দিতে পারেন না। জনাব ইলিয়াস সাহেব, আপনাকে বলি, যেই আসুক, আমরা যখন আমি বুঝতেছি যে আওয়ামী লীগ অথবা সাবেক সরকারের যত লোক ছিল, অধিকাংশ লোক ভুল তথ্য মানুষের মাঝে ছড়াইছে, ভুল জ্ঞান ছড়াইছে। যে সমস্ত চ্যানেলগুলো, যে সমস্ত টিভি চ্যানেলগুলো সঠিক বা অপেক্ষাকৃত ভালো সংবাদ পরিবেশন করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে, এভাবে অনেক টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। ভালো সাংবাদিকরা টিকতে পারেনি, তারা দেশ থেকে পলায়ন করছে। তাহলে মিথ্যাচার করা সরকারের 5 ওই সময় টিকে ছিল। সুতরাং তাদের থেকে যত মেসেজ আসছে সাধারণ মানুষের কাছে গেছে, বেশিরভাগ মেসেজ ফলস মেসেজ, সরকারকে সেভ করার জন্য মেসেজ হয়েছে, অন্য কোনো কারণে নয়। সেই ক্ষেত্রে আমরা যেমন সাধারণ মানুষ বুঝি যে এই মিথ্যাচার করা হলো, ঠিক তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ শত সংখ্যালঘু মানুষ আছেন বাংলাদেশে। আমরা গ্রামগঞ্জে গেলে কিন্তু আমরা ভাই ভাই হিসেবে অবস্থান করি, অথচ দলগতভাবে তাদেরকে বোঝানো হলো এই ইসলাম ঘরানার লোক অথবা জামাতি ঘরানার লোক, এরা ভালো না, এরা তোমাদের ক্ষতি করে। অথচ তারা নিজেরা মনে করে না তাদের ক্ষতি করে, কারণ তারা দেখছে এ পর্যন্ত কোনো একটা চাঁদাবাজিও করতে যায় নাই শিবিরের কোনো লোক, ছাত্র শিবির বা ছাত্র সংগঠনের লোক অথবা জামাত ইসলামের কোনো লোক কোনো এরিয়াতে কোনো হিন্দুদের কাছে চাঁদাবাজি চাইছে, এই রেকর্ড খুবই কমই আছে। বরং চাইছে গে যাদেরকে বলছে এরা ভালো করে, এই ছাত্র দল বলি আর ছাত্র লীগ বলি বা এই যারা আছে, তারাই চাঁদাবাজি করছেন সব জায়গায়, কই জামাত তো করে নেই। তাহলে দোষটা জামাতের নামে কারা দিল? সে আর এক ইবলিস। সুতরাং এই জায়গার থেকে আমি মনে করি জামাত যদি এই হিন্দু ঘরানার লোককে বা হিন্দু মহাজোটের লোককে দাওয়াত দিয়ে থাকে, অবশ্যই সেটা ভালো কাজ করছে। কারণ তাদেরও জানার দরকার আছে সত্য ইতিহাসটা, যে আওয়ামী লীগ যে আকামটা করছে। আওয়ামী লীগ চলে গেছে, হাকিম চলে গেছে, হুকুম রয়ে গেছে, ওটাও আস্তে আস্তে যাবে। কিন্তু সত্য প্রকাশ করার জন্য অবশ্যই আপনার সমস্ত ঘরানার লোকের দরকার আছে। আমি শুধু হিন্দু মহাজোট বলবো না, আমি বলবো জামাত ইসলামের মতো আমরা যারা আছি, আমাদের কাছে অনেক খ্রিস্টানরা আছে, তারা আসেন, ভাই আপনি কি এই করেন, আপনি যে কোরআন গবেষণা করেন, আপনার একটু দেখি, আমাদের পেজের সাথে আছে, লেগে আছে, তারা রেগুলার আমাদেরকে দেখে বোঝে আমরা কি বলি, কোরআনের কথাটাই বলছি। হিন্দুদের থেকে আসছে, বৌদ্ধদের থেকে আসছে, তো আমাদের ভিতরে তো বিন্দু মাত্র জড়তা নেই। বা আমাদের কাছে যারা আসে আমরা তাদেরকে স্বাগত জানাই, ভাই আসেন, সত্যরা জানার চেষ্টা করুন। কারণ এই বিধানটা তো প্রত্যেকটা মানুষের জন্য, মুসলিম মুমিন না। আসুন এইবার আমরা যারা কনজারভেটিভ হয়ে যাই, আমাদের অধিকাংশ আলেমগণ তারা মনে করেন কোরআনের দাওয়াত বা মাহফিল করছি, মসজিদে যাবে শুধুমাত্র মনে হয় মোমেনগণ। হ্যাঁ, আপনি এটা ঠিক বলছেন যে যদি কোনো মানুষ সত্যিকার অর্থে মোমেন না হয়, আল্লাহর পক্ষ থেকে তার কোনো দোয়া, ফরিয়াদ, ইবাদত কোনো কিছু কবুল হবে না একমাত্র মোমেন হওয়া ছাড়া। আপনি শুধু এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে দেখেই বলেন না যারা মোমেন নয়, তাদের মধ্যেও কেউ গোপন মোমেন থাকতে পারে। বাহ্যিকভাবে সে পরিবারের তোপের মুখে না পড়ার জন্য হয়তো সে মনে করছে হিন্দু হিসাবে পরিচয় দেয়, কিন্তু তার মধ্যেও তো কেউ কোরআন পড়ে মোমেন হইতে পারে।
তাহলে গোপেন মোমেন যারা হবে তাদেরকে আপনি মোমেন না বলে হিন্দু বলতে পারেন না, সে অধিকার আপনাকে দেন নাই আল্লাহ তাআলা। আবার আপনারা যারা নিজেরা মোমেন মুসলিম হিসাবে দাবি করেন, অথচ আপনার কোরআন পড়েন নাই, কোরআন জানেন নাই, কোরআন বুঝেন নাই, বিশ্বাস করেন নাই, আমল করেন নাই, তারা নিজেদেরকে কোরআনের মনে করতেছেন যে আমরা কলেমা পড়ে আমরা মোমেন হয়ে গেছি, আমরা মুসলিম হয়েছি। না ভাই, জন্মগতভাবে মুসলিম হলে মুসলিম না। আমি যদি মনে করি আমার বাপ দাদা 14 পুরুষের মধ্যে একজনও কোরআন পড়ে নাই, আপনি কিভাবে তাকে মোমেন বা মুসলিম বলবেন? হতে পারেন এটা এক সময় ছিল যে জন্মগত মুসলিম পরিবারে জন্ম হয়, মুসলিম পরিবারে জন্ম হলে মুসলিম হয় না। বাংলাদেশকে বলে মুসলিম কান্ট্রি না, বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলতে পারেন না। আপনি যদি বলেন 99% বা 92%, 90% মুসলিম আছে এখানে, কিসের ভিত্তিতে জরিপ করলেন? মুসলিম কি গায়ে লেখা, না কপালে লেখা, নাকি তার ব্রেনে লেখা? হতে হবে কোরআনের জ্ঞান এখানে ঢুকলে, সেই অনুসারে আমল করলে তারপর সে মুসলিম হবে, নতুবা মুসলিম হয় না। সুতরাং যারা মুসলিমের নাম দিয়া ড্রেস আপ করিয়া দাড়ি জুপো পরিয়া কোরআন পড়েন নাই, তারা নিজেকে বড় মুত্তাকিন দাবি করেন, তার সাথে ওই হিন্দু গণনার লোকটার সাথে কোনোই পার্থক্য নেই। কোরআনের দলিল ভিত্তিতে বলছি, কোনো পার্থক্য নেই। এমনকি যারা সব দাওয়াত দিচ্ছেন কিন্তু আল্লাহর নাজিলকৃত কিতাবেরকে অমান্য করে অথবা নাজিলকৃত কিতাবের প্রচারণা না করে আপনি আল্লাহর নাজিলকৃত কিতাব ছাড়া কোনো মানব জাতির কিতাব, কোনো মানব রচিত কিতাব যদি আপনি অনুসরণ করেন যা কোরআন বিরোধী তথ্যের সাথে আছে, তাহলে একমাত্র মুসলিম ঘরানার লোক ছাড়া, ইসলাম ছাড়া অন্য সকল মতামতের যে লোকগুলো আছে তার সাথেও আপনার কোনো পার্থক্য নেই। কারণ আপনি দেখবেন একমাত্র মোমেন যারা, মুসলিম যারা, তাহলে আল্লাহ কোরআন নাজিলকৃত কোরআন, আল্লাহ যে কোরআন নাজিল করছে ওই আসমানি কিতাব, এই কিতাবটা অনুসরণ করবে, এইটা আল্লাহ আদেশ করেছে। এছাড়া অন্য যারা আছে তারা তাহলে সবাই সমান। কারণ অন্য মতামত বা ধর্মের যে সমস্ত লোক আপনারা মনে করবেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, তারা পূর্বপুরুষদের কিতাব অনুসরণ করে, আর আপনারাও যদি কোরআন অনুসরণ না করে পূর্বপুরুষদের অর্থাৎ হাদিস, প্রচলিত হাদিস অনুসরণ করেন, অমুক হুজুরকে ফলো করেন, অমুক মুত্তাকিকে ফলো করেন, ওই একজনের হুজুরকে না ধরলে আপনার ঈমান শক্ত হবে না, তাহলে ওদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য নেই। কারণ ওরাও হিন্দুদের বড় পীরদেরকে, ওরা হিন্দুদের যারা ধর্ম প্রচার করে তাদেরকে ওরা পূজা করে, তাদেরকে কুর্নিশ করে, তাদেরকে সালাম করে, তাদের কাছে যে পদলেহন করে। আর আপনি তো তাই করছেন। আপনি যদি কোনো মাজারে যেয়ে আপনি সালাত আদায় করার জন্য কবরের সামনে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করেন, অথবা সালাম দেন, কুর্নিশ করেন, সিজদা করেন, আপনি সেটা করলেন না? তাহলে ওরাও তো তাই করছে। ওরা কলসি হোক, ওরা মূর্তি হোক, তাকে কুর্নিশ করছে, তার থেকে চাচ্ছে। আপনি যদি দোয়া করেন, আল্লাহ অমুক পীর সাহেবের উছিলায় আমাকে জীবনে এই ব্যবস্থা করে দেন, আমাকে সফলতা করে দেন, আপনি উছিলা করলে কার? পীর সাহেবের। আপনি পীর সাহেবের পূজা করলেন, আল্লাহর সাথে চান নাই। তা ওদের ভুলটা করছে কি? সুতরাং যারা কোরআনের দিকে ফিরে না আসবে তারা মুমিন বা মুসলিম হতেই পারে না, কোরআন তা বলে না। সর্বশেষ যে কথাগুলো বলবো, যে ইলিয়াস সাহেব, আপনি নায়েব আলী সাহেব, পিনাকিদা, এরকম যারা সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট আছে যাদের কথা মানুষ শুনে, আপনাদেরকে সবাইকে উদারমনা হতে হবে। তো সর্বোপরি যে কথা বলছি, যে ইলিয়াস ভাই, নায়েব আলী সাহেব, পিনাকিদা, কনক সরোয়ার সাহেব, আপনারা যে কাজগুলো করছেন অত্যন্ত মানুষের কাছে আপনি আদর্শক মানুষ হিসেবে আপনারা আছেন, এবং মানুষ আপনাদেরকে অনুসরণ করে, মানুষ আপনাদেরকে দেখে, খুব সব কর্নারই দেখে। সুতরাং আপনারা যে দাওয়াতটা দিবেন, আপনারা একমুখী না, আপনারাও কিন্তু সর্বকুলের সর্বশ্রেণীর মানুষের জন্য এই দাওয়াতটা পৌঁছাবেন। আমরাও তাই করব। যে আমাদের দাওয়াত গ্রহণ করবে, কোরআনের দাওয়াত গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, সে যে কোনো ধর্ম মতের হোক না কেন, তাদেরকে আমরা সাপোর্ট দেব, তারা চলে আসুক। আর যে করবে না, সে করবে না। আমাদের বিরোধিতা কে বেশি করে?
আমাদের বিরোধিতা তারা বেশি করে যারা কোরআন বোঝে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন জানার চেষ্টা করে না, ঈমান আনে না, কিন্তু কোরআন না জেনে হাদিস এটা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো করছে, এই লোকগুলো কোরআনের সামনে মিথ্যাচার করছে, এই দোয়া করলে এটা হবে, এই দোয়া করলে এটা হবে, এই দোয়া করলে নবী এই দোয়া করছেন না, এগুলো বলেন নেই, নবীর নামে এই মিথ্যাচারগুলো করছেন, তারা আমাদের বিরোধিতা করছেন। আপনারা চিন্তা করুন তো, নবীর কোনো নিজস্ব স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই রিসালাত ছাড়া, তাহলে নবী কেন বলবেন? আপনি নবীকে 3টা নামে আল্লাহ তাআলা বা আমরা সম্বোধন করি, একটা মোহাম্মদ, নবী এবং রসুল। রসুল যখন আমরা সম্বোধন করব, কোরআনের যতগুলো আয়াত আছে তখন রিসালাতের কথা বলা হয়েছে, অর্থাৎ আসমানি কিতাব যা নাজিল হয়েছে আসমান থেকে ওহীর মাধ্যমে রসুলের কাছে আসছে। আর নবী যখন বলবো তখন তার ব্যক্তিগত জীবনের কথা আসি, ওগুলোকে সুন্নাত বলছেন, মোহাম্মদ বলছেন, ওগুলো সুন্নাত বলছে না, এগুলো সুন্নাত না, এগুলো তার ব্যক্তিগত জীবনের কাহিনী। বোঝার চেষ্টা করবেন, আজকে না বুঝতে পারলে আরও গবেষণা করুন, আমি ভুল থাকলে ভুল হইতে পারি, আমিও সংশোধন হব। আমি এখন পর্যায়ে আমার গবেষণালব্ধভাবে আমি যা অনুসরণ করলাম, যা বুঝতে পারলাম, এটা প্রকাশ করছি। আমি যদি রাইট হই, আপনারা অনুসরণ করতে পারেন, বুঝতে পারছেন? আমি চাই না যে আপনারা আমার কথাগুলো বিশ্বাস করুন, বরং আপনি কোরআনের দলিলের ভিত্তিতে চিন্তা গবেষণা করে যদি মনে করেন এই কথাটা ঠিক, আমি একটা চিন্তার ধারা উন্মোচন করলাম। আর যদি না বলি তাহলে চিন্তাই তো মানুষ করবে না, আর চিন্তা না করলে মানুষ পাবে কোথার থেকে, শিখবে কোথার থেকে? সুতরাং আমরা এই আজকের জন্য এখানে সামারি টানবো, সেটা হলো যে আমরা যেন আমাদের দাওয়াতটা সর্বশ্রেণীর লোকের মধ্যে চলে যায়। অর্থাৎ জামাতকে বলবো, আপনাদের যারা বিরোধিতা করতো, আপনাদেরকে যারা ভুল বুঝতো, আপনাদেরকে যারা রক্কাটা বলতো, এরকম সাধারণ মানুষের মধ্যে অনেক রূপরেখা যেমন রয়ে গেছে, ঠিক তেমনি অন্যান্য ধর্ম মতের মানুষের মধ্যেও আপনাদের সম্পর্কে অনেক খারাপ চিন্তাধারা আছে। ইভেন সাধারণ মানুষ অনেকে খারাপ মনেই করে, এটা তো আমাকেও মনে করে। আমি তো কোনো দলের না, আমি শুধু কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে কাজ করি। আর এখন আমরা যে কাজটা করব, সর্বশ্রেণী সর্বকুলের মানুষের জন্য আমরা এই রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের সাধারণ মানুষের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছাতে চেষ্টা করি, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি, বিভিন্ন কৌশলে প্রত্যেকটা মানুষের সাথে ওয়েল কানেক্টেড করার চেষ্টা করছি। তাহলে হবে কি, মানুষের ভিতরে মানুষের হৃদ্যতা বাড়বে। ধরুন একটা বাড়ির, ধরুন আপনার আমার বাড়ির পাশের যে একটা প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না। কেন থাকে না? সামান্য জিনিস, যে প্রতিবেশীর গরুটা এসে আমার বাড়িতে ঘাস খাইলো বা গাছ খাইলো, বা আমার ছাগল যে ওই প্রতিবেশীর গাছ খাইলো, এই নিয়ে মারামারি কাটাকাটি লেগে যায়। অথচ আমরা যদি সঠিকভাবে তাদেরকে একটা ছাতার তলে এনে কাজ করতে পারি, তাদেরকেও প্রতিদিন অথবা রাত্রে আমরা 2টা করে কোরআনের আয়াত শিখাইতে পারি, আস্তে আস্তে তারা কোরআনের জ্ঞানী হবে, আলোকিত জীবন পাবে, আলোকিত মন পাবে, আর তাদের ব্রেন উৎকর্ষ হলে তারা সফল হবে। আর এভাবে যদি সকল মানুষ সফলকাম হয়, তাহলে এটা আমাদের গর্বের বিষয়। কারণ শেষ কথাই হলো, জান্নাতের আসন সংখ্যা সসীম নয়, বরং অসীম। সুতরাং আমরা সকলেই জান্নাত চাই। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে লোকটা দাওয়াত পান নাই, তারাও এখানে দাওয়াত পাইতে পারেন। তাদের যেভাবে দরকার সেভাবে আমরা দাওয়াত দিতে বদ্ধপরিকর। তারা জানতে চাইলে আমরা জানাবো, বুঝতে চাইলে বোঝাবো। মা আসসালাম। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।